নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি দেখাবো কাঁকড়া ভুনা। প্রথমেই কড়াইতে আমি সরিষার তেল দিয়ে নেব। সরিষার তেল ভালো মতো গরম হয়ে আসলে তাতে 2টা শুকনো মরিচ, সামান্য পরিমাণ জিরা, 3 থেকে 4টা তেজপাতা দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো মতো নাড়ানো চাড়ানো হয়ে গেলে আগে থেকে কেটে রাখা কাঁকড়া দিয়ে আবারও ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেব। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট অপেক্ষা করব। চার থেকে 5 মিনিট অপেক্ষা করার পর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। কাঁকড়া লাল হয়ে আসলে এই পর্যায়ে আমরা একটি পাত্রে উঠিয়ে নেব এবং কড়াইতে আবারও পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেল গরম হয়ে আসলে তাতে আমরা আলু দিয়ে দেব। আলু দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেব যেন আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আলুটা সিদ্ধ হয়ে আসলে পর্যায়ে আমরা কাটা পেঁয়াজ, পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো রসুন বাটা দিয়ে নেব। এখানে আমি একটা রসুন কুচি ব্যবহার করেছি। সবকিছু দেওয়া হয়ে গেলে ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত আদা রসুন পেঁয়াজের ঘ্রাণ না বের হয়। অপেক্ষা করে তাতে আগে থেকে তৈরি করা মশলা দিয়ে দেব। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া ব্যবহার করেছি। ধনিয়া গুঁড়া একটু বেশি ব্যবহার করেছি কারণ ধনিয়া গুঁড়াতে ঘ্রাণ ও স্বাদটা বেশি আসে। সবকিছু মশলা দেওয়া হয়ে গেলে ভালো মতো আমরা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না বের হয়ে আসে। মশলা থেকে তেল বের হয়ে আসলে আমরা কাঁকড়া দিয়ে নেব। কাঁকড়া দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে তাতে 1 টুকরা চুই ঝাল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে তাতে পরিমাণ মতো জল
দিয়ে দেব এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে অপেক্ষা করে আমরা গরম মশলা চই ভালো মতো বেটে অ্যাড করে দেব। মশলা দেওয়া হয়ে গেলে আবারও নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করে আমরা নামিয়ে ফেলব। এভাবে আমাদের তৈরি হয়ে যাবে কাঁকড়া ভুনা। পরে আপনারা কি রেসিপি দেখতে চান কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ সবাইকে।